হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার বিয়ের ডেট ঠিক হয়ে যাওয়ার পর, যেদিন আমার ডেট ঠিক হয়েছে, মানে পাকা কথা হলো। তোমরা পুরো ভিডিওটাই দেখেছো। তো পাকা কথার পরের দিন থেকেই আমাদের বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের পুরো ঘর তো রং করা সম্ভব নয়, কারণ বিয়ের আনুষঙ্গিক খরচা আছে। তো এই কারণে বাইরেটা জাস্ট একটু রং করে নিচ্ছে। তো এই জাস্ট রং করতে গিয়ে বাইরেটা প্রায় অনেকটাই, পুরো বাইরেটাই হয়ে যাবে। আর এই যে এটা আমাদের রান্নাঘরটাকে আবার নতুন করে মডিফাই করছে। আর এই যে কোনো কাজ করে না, শুধু মই নিয়ে এদিক ওদিক করছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আবার আমার জেঠু বড়মার বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার নিমন্ত্রণ আছে। তো আমরা স্নান করে চলে গিয়েছি আইবুড়ো ভাত খাওয়ার জন্য। আর এই যে বড়মা প্লেট সাজিয়ে দিয়েছে। আর আমরা যেহেতু এক ভাই এক বোন, আমার ভাইকেও বলেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। তো ও অনেক জায়গায় আমার সঙ্গে সঙ্গেই আইবুড়ো ভাত খেয়ে বেড়াবে। ওই যে বড়মা খাবার দাবার দিচ্ছে। আর এই যে আমি, অনেক রকম খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। আমি মোটমাট এই ব্লগেই তোমরা দেখতে পাবে যত জায়গায় আইবুড়ো ভাত খেয়েছি প্রত্যেকের ভিডিও, ছবি, মানে যেখানে ভিডিও তুলতে পেরেছি ভিডিও, আর যেখানে ছবি তুলতে পেরেছি ছবি, তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা পুরো দেখতে থাকো ভিডিওটাকে। 10 মিনিটের মধ্যে খেয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে চাটনি, পায়েস, মাংস, মাছ। এটা হলো কাকিমাদের বাড়ি। কাকিমাদের বাড়িতে হচ্ছে আমাদের দুজনকে একসাথে একই দিনে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল। তো জেঠু বড়মার বাড়ি ফার্স্ট, এটা সেকেন্ড। এই যে কাকা আর কাকিমাকে দেখতে পাবে ক্যামেরাতে, এই যে কাকিমা, এরা দুজনে আমাদেরকে দুজনকে একসাথে আইবুড়ো ভাত খাইয়েছে। একসাথে আইবুড়ো ভাত খাওয়ার এখন ট্রেন্ড, তো এই জন্যই একসাথে আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম। বলে মামার বাড়ি আইবুড়ো ভাত খেতে হয়, কিন্তু আমার মামার বাড়ি অসহজ থাকায় এটা এক দাদু দিদার বাড়ি। তো এখানে আমার সব পছন্দ মতো রান্না করে দিয়েছে, আমাকে জিজ্ঞাসাও করেনি, বাট সব পছন্দ মতো আমাকে রান্না করে দিয়েছে। আইবুড়ো ভাত খেতে চলে গিয়েছি একটা দিদির বাড়ি। দিদি জিজ্ঞাসা করেছিল কি খাবি, আমি বলেছি বিরিয়ানি খাবো, আমার বিরিয়ানি খেতে পছন্দ। তো দিদি বিরিয়ানি করে দিয়েছিল আমাকে আইবুড়ো ভাতে, আর পায়েস তো থাকেই। আর দিদির বাড়িতে এসে এই যে এই মাছগুলোর সঙ্গে দেখা হয়ে গেছে, আর আমার মাছ খুব পছন্দ, তো একটু ভিডিও করে নিয়েছি জাস্ট। তবে নো ডাউট বিরিয়ানিটা খুব ভালো লেগেছে। এই পর্যন্ত খাওয়া দাওয়াটা ঠিক ছিল, এইবারে আস্তে আস্তে আর আমার ভালো লাগবে না খাবার খেতে। এটা আমাকে আমার মায়ের মামার বাড়ি থেকে দিয়েছে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য, ওনারা টাকা দিয়ে দিয়েছিল, আর আমার মা কিনে নিয়ে এসেছে। তো এই সানডেতে চলে গেছি দাদু দিদার বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। এটা এক কাকিমা খাইয়েছে আমাকে আইবুড়ো ভাত। পরে আমরা সবাই মিলে চলে গিয়েছি সেজো পিসির বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। তো পিসি এই শাড়িটা আমাকে দিয়েছিল। আর এই যে এখানে সবাই আমার সঙ্গে ভাই বোনেরা গেছে আইবুড়ো ভাত খেতে, আর এদিকে সেখানে গিয়ে চালতা বাড়ছে। তো এই যে গ্রামে চালতা চুরি করতে গিয়েছি, চুরি অ্যাকচুয়ালি নয়, পিসিদেরই গাছ। তো আমরা সবাই মিলে পাড়তে গেছি। আর এই যে সব ভাই বোনেরা দাঁড়িয়ে আছে, আমি ক্যামেরা খুলেছি বলে। তো এখানে খুব মজা হয়েছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার এখানে এটা সেজো পিসির বাড়িতে গিয়েছিলাম, মেজো পিসির বাড়িতেও খাবার ইনভিটেশন ছিল, এখানে এসে জানতে পেরেছি, কিন্তু আনফর্চুনেটলি যেতে পারিনি। তো আমার বিয়েটা এতই শর্ট টাইমের মধ্যে ঠিক হয়েছে যে আরও অনেক জায়গায় আমি খেতে পারিনি। অনেকেই ফোন করে বলেছে, কিন্তু কিছু করার নেই। তো চালতাটা পেরে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপর কিছুক্ষণ ঘুরে আবার বাড়ি চলে যাব। পিসিদের বাড়ি থেকে যেরকম আইবুড়ো ভাত খেতে হয়, সেরকম মাসিদের বাড়ি থেকেও তো আইবুড়ো ভাত খেতে হয়, কিন্তু মাসিদের মধ্যে একজন বলেছিল আইবুড়ো ভাত খাওয়ার জন্য। তো তাদের অসুস্থ থাকায় সে আর খাওয়ায়নি। তো এই সেজো মাসি খাইয়েছে এই যে আইবুড়ো ভাত। তো মাসিদের সঙ্গেই জাস্ট ছবি তুলেছি।